ঢালি জল ঢাল সে তো আছেই, জল ঢালতে এসে মানুষ করবো না। হাই বন্ধুরা, প্রত্যেকেই ভালো আছে। এই যুগল কিশোর মন্দির, এই যুগল কিশোর মন্দিরে কোথায় কি আছে সব কিছু আজকে ভিডিওটার মাধ্যমে দেখাচ্ছি। তারপরে তোমাদের দেখাবো কিভাবে জল তোলা হচ্ছে এবং সব বৃত্তান্তই তোমাদের ভিডিওটার মাধ্যমে তুলে ধরবো। চলো ভিডিওটা দেখতে হবে, আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে। দেখতে হবে ছোটো ছোটো বাচ্চাগুলো কীভাবে জল ঢালছে এবং ছোটো ছোটো ঘর। শ্রাবণ মাসের প্রথম দিন, এই দিনে প্রত্যেকে উপস্থিত হয়েছে যুগল কিশোরে। চলো আমি জিজ্ঞাসা করবো, ঘন্টা 2 ঘন্টা লাগবে? 2 ঘন্টার মধ্যে 15 কিলো পার হয়ে যাবে? হ্যাঁ, আরামসে। আমরা এসে 18 জন। 18 জন। কোন লিটার জল নিয়ে যাবে এখান থেকে? 10 20 20 লিটার। কোথা থেকে এসছো, কোথা থেকে? আমরা এসেছি কালীপুর থেকে। ঢালবে কোথায়? কালীপুর, রামেশ্বর, দোলাবাড়ি একসাথে সবাই মিলে এসেছি। একসাথে জলটা বাবার মাথায় কোথায় ঢালবে? আমরা দোলাবাড়ি শিব মন্দির পাড়া শ্মশানের মন্দিরে ঢালবো। আর এই শ্মশানে কত বছর থেকে জল ঢালা হচ্ছে? ও অনেক হইতে পুরনো হইতে, যে আমাদের জানা নেই, অনেক বেশি, আমাদের জন্মের আগে। কে কে এসছো? আমার সব বন্ধু বান্ধব, চেনা বইদা, ভাই বন্ধু সবাই মিলে এসেছি। হর হর মহাদেব মহাদেব। না সিক্রেট না, মানে ঢালি প্রতি বছরই ঢালি, মানুষে থাকলে মানে ঢালি, এমনিও ঢালি প্রতি বছর। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ ধন্যবাদ, থ্যাংক ইউ। ঠিক আছে। 1 কিলোমিটার না 14-15 কিলোমিটার। হ্যাঁ 14-15 কিলোমিটার হবে। হ্যাঁ আচ্ছা, এখান থেকে ধরুন কোন দিক দিয়ে যাবেন? আর পানিখালি হবে? হ্যাঁ পানিখালি হয়ে যাবে। এখান থেকে হলো 6 কিলোমিটার। হ্যাঁ, আর ওইখান থেকে মানে আবার 10-15 মিনিট লাগবে। আচ্ছা, জলটা ওইখানে যেখানে জল সেই অ্যাড্রেসটা বলবেন? আর দোলাবাড়ি মানে আচ্ছা, ওইখানে কত বছর ধরে জল তোলা যায়? অনেক বছর, আনুমানিক আমার জন্মের আগে। আপনি কখন জল তুলবেন? এখনই তুলবো। আচ্ছা, কখন রওনা দেবেন? আমরা এই জল তুলেই এখনই রওনা দিতে হবে। আপনার কি এটা কি মানসিক ছিল না না এমনি এমনি কেন জল ঢালতে যাচ্ছেন? মানে এমনি কোনো মানুষের প্রত্যেক বছর ঢালি, প্রত্যেক বছর ঢালি। হ্যাঁ হ্যাঁ। কোনো মানসিক থাকে বা কারো চিন্তা ভাবনা? না 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 না। আপনার নামটা বলবেন? আমার নাম কাকলি বিশ্বাস। আপনার কোথা থেকে এসেছেন? আমরা এসেছি দোলাবাড়ি থেকে। জল কোথা থেকে তুলবেন? আমরা আরামঘাটা যুগল কিশোর মন্দির। আলমঘাট? যুগল কিশোর। আচ্ছা, এই জলটা তুলে নিয়ে কত কিলোমিটার হেঁটে যাবে? মন্ডল জল কোথায় গিয়ে ঢালবেন? এখান থেকে জল আমাদের এখানে জল কোথা থেকে তুলবেন? জল এখান থেকে তুলছি, আরামঘাটা মন্দির থেকে তুলছি। এটা কোথায়? হ্যাঁ যুগল কিশোর মন্দির। ওখান থেকে সোজা কোথায় যাবে? আমাদের এখানে শিব মন্দির আছে শ্মশানে। আচ্ছা, এটা কোথায়? এটা আরামঘাটা যুগল কিশোর মন্দির। এই জলটা ঢালবেন কোথায়? জলটা ঢোক আমাদের এখানে কালীনগরে। কালীনগর? হ্যাঁ কালীনগরে শিব মন্দিরে। শিব মন্দির? হ্যাঁ শ্মশান শিব মন্দির। শ্মশান পাড়ায় যে হ্যাঁ। মন্দিরটা সেখানে জল? হ্যাঁ হ্যাঁ। সেটা কত বছর ধরে চলছে এটা? সেটা তো বলতে পারবো না। আনুমানিক? এই বৈশাখ মানসিক? না, কোনো মানসিক নেই, এমনি এমনি এসছি। কোনো হাজবেন্ডের কোনো ভালো? হ্যাঁ ঠিক আছে, কখন বেরোবেন? এই এখনই বেরোবো, হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। তোমরা ভাই তোমরা কোথা থেকে এসছো গো? জোরে বলবা। রামেশ্বরপুর থেকে। কোথায় এসছো? আজকে কি শ্রাবণ মাসের কত তারিখ? 1 তারিখে। কোথায় জল ঢালবে তোমরা? শিব মন্দির। এখান থেকে কত কিলোমিটার হবে? 15 কিলোমিটার। কত সময় লাগে যেতে? 2-3 ঘন্টায় পৌঁছে যাবে। আচ্ছা, কেন এসছো জল ঢালতে বাবার মাথায়? কোনো কারণ তো আছে না? কি কারণ? মনে ইচ্ছে, তাই তো? মোজাটা খুলে দিলে ভালো হয় না? মোজা বইটা কেউ ভালো না। উঁচু করে উঁচু করে উঁচু করে। এইদিকে এইদিকে তো ঘুরে, এইদিকে এইদিকে। উঁচু। ঢালো ঢালো ঢালো, উঁচু করে। না না, ঢালো ঢালো ঢালো। আমার দিকে লুক একটু।
ব্যাগটা আমার ঘরে দাও। সুন্দর করে ডালো তো বা। বাবা উঁচু করে ঢালো, উঁচু করে, উঁচু করে, হ্যাঁ এই তো। দেখতে পাচ্ছ বন্ধুরা, সেই বড় বাঁক নিয়ে এসছে 10-20 লিটার জল নিয়ে যাবে আজকে শ্রাবণ মাসের প্রথম দিন। এই প্রথম দিন অনুষ্ঠিত হতে চলেছে সেই আলংঘাটা যুগল কিশোর থেকে জল তুলে এরা নিয়ে চলে যাবে সোজা দোলোয়াবাড়ি শিব মন্দির পাড়া, দোলোয়াবাড়ি গরিবপুর শিব মন্দির পাড়া। সেখানে একটা সত্য শ্মশান আছে, সেইখানে সেই শ্মশানের পাশে বাবার একটা মন্দির আছে, সেই মন্দিরে জল ঢালা হবে। দেখতেই পাচ্ছ কত লোকের উদ্যোগ এখানে।